নতুন গঠিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। 69% মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণরায় বাস্তবায়িত হবে। দেশের মানুষের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়িত হবে। কিন্তু ইতিমধ্যেই তা এই সংসদের মাধ্যমে আমরা দেখছি ভুলুণ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়িত সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ অত্যন্ত সংকটকালীন সময় পার করছে বলে আমি মনে করি। প্রথম, বৈশ্বিকভাবে যুদ্ধের কারণে সংকট ঘনীভূত হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি এই সংকট দেখা দিয়েছে। আমাদের জ্বালানি তেল, গ্যাস সহ সবকিছুর দাম ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে। সব জায়গাতে লোডশেডিং এর কারণে দেশের মানুষের জনজীবন অস্থির হয়ে গেছে। হামের প্রভাবে শিশুরা প্রতিদিন মৃত্যুবরণ করছে, মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বাড়ছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে ঘটেছে। আমরা এদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা এদেশের ক্যাম্পাস থেকে বৈষম্য দূর করে বৈষম্যহীন একটি সমাজ, রাষ্ট্র এবং ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলাম, বন্ধুত্ব করে নিয়েছিলাম। কিন্তু গতকাল দুটি ছাত্র সংগঠনের হামলা, মামলা, মারামারির মাধ্যমে, হতাহতের মাধ্যমে আবারও সেই ক্যাম্পাসগুলোতে পাওয়ারের পলিটিক্স শুরু হয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। একজন ছাত্র দায়িত্বশীল হিসেবে আমার কাছে এটা মনে হয় যে আবারও আমাদের সেই শান্ত ক্যাম্পাসগুলো উত্তপ্ত হওয়ার দিকে যাচ্ছে। আজকের এই বৈঠক থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই বাংলাদেশের যে সংসদ চলমান আছে সেই সংসদ সম্পর্কে গত কয়েকদিন আগে সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস ক্রয়ের ব্যাপারে একটি ব্যাগ কিনা 4000 টাকার একটি ব্যাগ কেনার জন্য 24,400 টাকা ব্যয় করার ঘটনা ঘটেছে। মাত্র 3,000 টাকার একটি কার্ড রিডার কেনার জন্য 21,500 টাকা ব্যয়ের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এই দুর্নীতি প্রমাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো রক্ত এবং অসংখ্য বঙ্গত্ব বরণের বিনিময়ে আমরা যে নতুন সংসদ গঠন হয়েছে, আমাদের আশার আলো হিসাবে সেই সংসদ আসার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই হরিলুট চলছে সেই সংসদে। এটা প্রমাণিত হয়েছে জনগণের কাছে যে আস্থা নিয়ে এই সংসদ গঠিত হয়েছিল, সেই আস্থা ইতিমধ্যেই জনগণের কাছ থেকে হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার এসেছে এবং বিগত সময়ে যা ঘটেছে, জুলাই বিপ্লবের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত হয়, ইতিমধ্যেই আমরা দেখলাম যে দেশের সকল ক্ষমতা রাজনৈতিক দলগুলোর কাছে কুক্ষিগত হয়ে গেল। নতুন সরকার এসে কিছুই করতে পারে না রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। নতুন যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ঐক্যমত্য কমিশন গঠন করলো। রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ দেশের টাকা পয়সা খরচ করে তারা একটি সনদ গঠন করলো। অথচ সেই সনদ সরকারের বাস্তবায়ন করার ক্ষমতা নেই। কিভাবে বাস্তবায়িত হবে? গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। দেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাধ্যমে সেই রায়ও জনগণ দিয়ে দিয়েছে। 69% অর্থাৎ 69% জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই গণরায় বা যে আকাঙ্ক্ষা ছিল, সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, সেই সংস্কারের পক্ষে ইতিমধ্যেই তাদের ভোট দিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছে যে আমরা সংস্কার চাই, সংস্কারের পক্ষে। এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে, এমপি নির্বাচনের মাধ্যমে, পার্লামেন্ট মেম্বার নির্বাচনের মাধ্যমে, সংসদে পাঠানোর মাধ্যমে জনগণ ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন করেছে যে এই পার্লামেন্ট মেম্বার, নতুন গঠিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। 69% মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণরায় বাস্তবায়িত হবে। দেশের মানুষের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়িত হবে। কিন্তু ইতিমধ্যেই তা এই সংসদের মাধ্যমে আমরা দেখছি ভুলুণ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। সরকার দল ক্ষমতায় বসেই জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি শুরু করেছে। বিরোধী দল বাকবিতণ্ড, কথাবার্তা, তর্ক বিতর্ক করলেও আজকে আমরা নীরব ভূমিকা দেখছি। গতকাল সংসদে একটি ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, ইতিমধ্যেই তাদের গাড়ি দরকার, তাদের বাড়ি দরকার, তাদের বসার জন্য জায়গা দরকার, তারা আবেদন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী উঠে বললেন প্রধানমন্ত্রীকে যে আমি এটা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। বিরোধী দলীয় নেতা উঠে বললেন যে আমিও এখানে সমর্থন জানাই। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের সময় আপনারা বলেছিলেন আমরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না, আমরা সরকারি কোনো বাড়ি ব্যবহার করব না। আজকে আপনাদের সব প্রত্যাশা শুরু হয়েছে, সব কিছুটা আপনাদের চাহিদা শুরু হয়েছে। আমার মনে হয় আজকের এই সংসদ জনগণের প্রত্যাশার আলোকে নয়, বরং একটি ভাগ বাটোয়ারা, লেনাদেনার মধ্যে সংসদ পরিচালিত হচ্ছে। আমি স্পষ্ট মনে করি যে তাদের যে নির্বাচনী কমিটমেন্ট ছিল তারা তা ভঙ্গ করেছে। জনগণের সাথে সরকারি দল, বিরোধী দল এবং জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছিল সবাই এই জনগণের সাথে প্রতারণা করেছে বলে আমি মনে করি।
আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নে এই গণরায় বাস্তবায়নের জন্য দুইটি রাস্তা আছে। একটি রাস্তা হচ্ছে জনগণ তাদের রায় দিয়ে দিছে, সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ জনরায় বাস্তবায়ন করবে। দ্বিতীয় নম্বর রাস্তাটি হচ্ছে রাজপথ। যেহেতু প্রথম রাস্তাটি বাস্তবায়িত হচ্ছে না, যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ জনগণের ভাষায় কথা বলছে না, আমি মনে করি এদেশের ছাত্র জনতাকে আবারও রাজপথেই তাদের রায় প্রদান করতে হবে, রাজপথেই তাদের দাবি আদায়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই গণতন্ত্র, এই সংসদ, এই পার্লামেন্ট, এই সংস্কার, এই সংবিধান, এই আইন, মানুষের তৈরি যা কিছু আছে কোনোটাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবে না। একটি মাত্র রাস্তা আছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমাদেরকে ফিরে আসতে হবে এখানে, সাধারণ বিপ্লব নয় বরং ইসলামী বিপ্লবের মাধ্যমেই একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। আমি সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।